আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো এই বৃষ্টির দিনে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি স্পেশাল ঘরোয়া উপকরণে লেটকা খিচুড়ির রেসিপি। তো এই খিচুড়িটা দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়ে থাকে। তো আশা করছি আপনারা সবাই এই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন এখন মূল রেসিপিতে যাওয়া যাক। একটা পাতিল বসিয়ে নিয়েছি। তো পাতিলে আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে আমি নেড়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা ও রসুন বাটা। এখন জিরার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, আরো দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে নিব হলুদ গুঁড়ো, দিয়ে নিব কিছুটা পানি, আর দিয়ে নিব স্বাদ মতো লবণ। তো এখন আমি এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া রেখেছিলাম। এই মিষ্টি কুমড়াগুলো এখন আমি এখানে ঢেলে দিব। দিয়ে দিব আলু, আর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল। এই বুটের ডালগুলো দিয়ে দিব। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব চাল আর ডাল একসাথে মিশিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এখন চাল ডালগুলো আমি এখানে দিয়ে দিব। এগুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন চালগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব পানি। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে লেটকা খিচুড়ি রান্না করব, সেহেতু আমি এখানে বেশি পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি চালগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব
কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনাটা ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নেব। তো দেখুন আমার খিচুড়িটা কতটা হয়ে গিয়েছে। আমার খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব টমেটো। তো আগে থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম, তো এই টমেটোগুলো এখন আমি খিচুড়িতে দিয়ে দেব। তো টমেটো দিয়ে আমি আরেকটু হালকা করে ভালোভাবে নেড়ে নেব। আর কিছুক্ষণ ভালো করে খিচুড়িটা জাল করে নেব পরিপূর্ণ হয়ে আসার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা এখন আমার পরিপূর্ণ হয়ে আসছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা আমি খিচুড়িতে ভালোভাবে মিক্স করে নেড়ে নিব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।